আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। এটা হচ্ছে পাকিস্তানি স্টাইলে এই রান্নাটা করব, গরুর মাংস দিয়ে পেশোয়ারি। এই রান্নাটা যে এত ভালো হয়েছে কি বলবো, তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। এই পেশোয়ারিটা রান্না করতে বেশি কিছু মশলা লাগে না, জাস্ট অল্প কয়েকটা মশলা হলেই হয়ে যায়। এই যে দেখেন, এখানে চর্বিযুক্ত গরুর মাংস প্রায় 1 কেজির মতন নিয়েছি। আর এখানে হচ্ছে টমেটো কেটে রেখেছি, তারপরে পেঁয়াজ, আর এখানে আদা স্লাইস করে কেটে রেখেছি, রসুন আর কাঁচামরিচ। এগুলো দিয়ে পেশোয়ারিটা আজকে আমি রান্না করব। আর আমি আলুও দিব সাথে। এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে একটু ঘি নিয়েছি। ঘিটা গরম হওয়ার পরে এখন আমি গরুর মাংসগুলো ভেজে নিব। এই যে দেখেন, প্রায় 5 মিনিটের মতন ভাজবো গরুর মাংসটা। তো এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে একটু লেবুর রসও দিয়ে দিলাম, কারণ গরুর মাংসটা ভাজলে হয় কি, গরুর মাংসের যে কাঁচা কাঁচা গন্ধটা এটা থাকে না, পরে ঘিয়ের একটা ফ্লেভার, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিতেছি, পেঁয়াজ, তারপরে আদা, রসুন আর টমেটো গুলো। আমি এখানে আলুও দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি এখানে। তো একটু নেড়ে চেড়ে তারপরে এখানে আমি গরম পানি এড করব, প্রায় 1 কেজি, 1.5 কেজির মতন পানি হবে এখানে। তারপর ডেকে দিলাম। আমার এই পেশোয়ারিটা হইতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। মাশাআল্লাহ, দেখেন সুন্দর একটা গ্রান আসছে কিন্তু। আর এই পেশোয়ারির আলুটা আমার কাছে এত ভালো লাগে কি বলবো। এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। পেশোয়ারিটা খুবই অসাধারণ হয়েছে। চাইলে আপনারা ভাত বা পরোটা দিয়েও খাইতে পারেন, বা সাদা পোলাও দিয়েও খেতে পারেন। আমরা আবার এটা রাত্রে রুটি দিয়েও খেয়েছিলাম, অনেক ভালো লেগেছিল। মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। পেশোয়ারি মানেই আবার সিদ্ধ হওয়া। দেখেন রসুনগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।